ইদানিং নিজের জন্য হসপিটালে বেশ কয়েকবার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। জানো তো, এই কয়েকদিন আগে মোটামুটি 8 দিন আমি প্রায় নার্সিংহোমে ভর্তি ছিলাম। একটা অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যখন বয়সটা বাড়বে, মানে যখন তুমি বৃদ্ধ বা বৃদ্ধা হবে, বিশ্বাস করো তোমার মূল্য শুধু নিজের ফ্যামিলির কাছে না, বাইরের নার্সিংহোম, হসপিটাল এগুলোতেও তোমার মূল্য অনেকটাই কমে যাবে। আসলে সবাই মনে করে নিভন্ত প্রদীপ, ওটাকে আর জ্বালিয়ে কি হবে। সত্যি বাস্তবটা কিন্তু বড্ড কঠিন। শেষ বয়সে হয়তো এই ভোগান্তিটা আমাদের অনেকের সঙ্গেই হবে। তাই নিজের সময় ফুরিয়ে যাওয়ার আগে সবসময় নিজের পছন্দের কাজগুলি সবসময় করো, নিজেকে সবসময় ব্যস্ত রেখো। এই ব্যস্ততার মাঝে কখনো এটা ভেবো না উফ অনেক কিছু কষ্ট হয়ে যাচ্ছে, কবে এই ব্যস্ততা থেকে মুক্তি পাবো। আসলে এই ব্যস্ততাটাই হলো আমাদের জীবন। যেদিন এই দিন থেকে তুমি ছাড়া পেয়ে যাবে, মনে রাখবে চারপাশের লোকজনের কাছেও তুমিও মূল্যহীন হয়ে পড়বে। আচ্ছা, এবার ব্লগে চলে আসি। আজকে যে হনুমানজির মূর্তিটা আনবক্সিং করেছি, এটা আমি চাকলা থেকে নিয়েছি। এটা পাথরের, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা।